শুক্রবার দিন হয়তো মনে হইছে দেখেন শুক্রবার দিন 4টা সুন্নত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে শুক্রবার দিন 4টা সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য। 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা, তাড়াহুড়া না উড়িনে এদিন আচ্ছি তারা বালা করে গোসল করা, এটা সুন্নত। এদিন শুক্রবার দিন জানিয়া জুমার দিন জানিয়া সুন্দর করে গোসল করবা, এই গোসল করাটা হইল গিয়া 1 সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে খুশবু, মানে আতর লাগানি খুশবুদার জিনিস ব্যবহার করা থাকছে গিয়ে সুন্নত। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একটা আতর কিনিয়া আপনি রাখতা, মুসলমান হিসাবে কমাস কম একটা মিসওয়াক আপনার ঘরের মধ্যে থাকতো, মুসলমান হিসাবে ঘরের মধ্যে তকি থাকতো, মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাসগুলো আমার গায়ের মধ্যে থাকতো। প্রত্যেক দিন সম্ভব নাই, সমাজ কম সপ্তাহ বারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদে যাইতাম। সুন্নতি লেবাস এমন লেবাস, এমন ইউনিফর্ম আমরার নবী দেখাইয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে আমাদের নবী এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন, যে লেবাস হলো সুন্নতি লেবাস। পাঞ্জাবি, পাঞ্জাবি দেখছেন নানি? মেসাবলের গাত বা আমারও গাত লাগাইল আছে, ও মৌলানার গাত আছে, যে সুন্নতি লেবাস ইউনিফর্ম এটা আপনার নবীজিয়ে বাইর করে থুইয়া গেছেন। এর চাইতে সুন্দর, এর চাইতে ঊর্ধ্বে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইউনিফর্ম সুন্দর নাই। যাইন আপনি কোনো কোর্টে যাইন, কোর্টে গেলে উকিলের মানে একটা ইউনিফর্ম আছে, ম্যাজিস্ট্রেটের আর একটা ইউনিফর্ম আছে, আপনি ইউনিভার্সিটিতে যান তার আরেকটা ইউনিফর্ম আছে, আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে তারও একটা ইউনিফর্ম আছে, এক একটা মাদ্রাসায় এক একটা ইউনিফর্ম আছে। কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা, কিন্তু আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া থইয়া গেলা, যে ইউনিফর্মটা সব ধরনের মানুষ এটা ব্যবহার করে, এটার মধ্যে কোনো বেশম নাই, কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম সাহেব ব্যবহার করেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হাফিজ সাহেব, কারি সাহেব সবাই ব্যবহার করেন। মুরব্বী সমাজের যারা তাদের মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল, এটা আরেকটা মানে সুন্নতি লেবাস। মুরব্বী হলে যেটা লাগাইছেন ও একটাও। এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইন পাঞ্জাবি, চাইলে তো পারেন শার্ট প্যান্ট লাগাইতাম। হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি। দেখবা বড় বড় রাজনীতিবিদ, লিডার, যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে ইউনিফর্ম লাগায়। ইহা তককে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, আজ থেকে কয়েক মাস পূর্বে গেল বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম ইয়ং জেনারেশন যারা ছেলেরা, অনেক ছেলেরার গায়ের মধ্যে দেখলাম মানে পাঞ্জাবি লাগায়। তারা বুঝে পাঞ্জাবিটা সম্মানী একটি কাপড়, এই কাপড়টা পরিধান করলে একটা ভালো জায়গায় উচ্চ স্তরে জায়গা পর্যন্ত পৌঁছা যায়। আর আমাদের মুসলমান সমাজের বাইরা সমাজ কম শুক্রবার দিনে কাপড়টা লাগাকুয়া, এই কাপড়টা অবহেলা করবা না, এই কাপড় লাগাইলে কোনো লজ্জার ব্যাপার নাই। আপনি নবীর একটা সুন্নতরে পালন করলাম। লাগাইন নানি অনেক মানুষই, হিন্দু মানুষ লাগাইন নানি, হিন্দু মানুষ লাগায়, পাঞ্জাবিও লাগায়, কিন্তু খেও আছে ওটার মধ্যে বিভিন্ন ডিজাইন করিয়া। আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি as-salatu alan nabi was-salamu ala ar-rasul ash-shafi'ul abtai wa muhammad ana maftunun bi tami'un fi qurbihi rabbi ajil bihi alayya yasfu mashrabi as-salatu ala nabi was-salamu ala ar-rasul ash-shafi'ul abtai fadlu ahmad ma khafa sharqiha wal
মাগরিবা ইয়া রাসূলাল্লাহ ইয়া খায়রু কুল্লুল আম্বিয়া আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম আজিমুশ শান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানীয় ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এইবারও সানখানি গ্রাম সবে মেহনত করিয়া কোরআন হাদিসের আলোচনার একদিনই নেক মাহফিল আয়োজন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া নেক এক মজলিসের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের জমা হওয়ার তৌফিক এনায়েত করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। অপারটা রাসুল লাগে তোরাও বাড়িয়া আর তোরা সময় লাগা কেউ আরাম পাইতা না বাদে। যাই হোক, তো আমরা কোরআন হাদিসের আলোচনা আমরা সময় সময় সুযোগ পাইছি, আমরা শুনি। আর খেয়রর নসিহত শুনতে এখন খেয়রর অভাব নাই। সোশ্যাল মিডিয়া তো উন্নত হয়েছে, নেটর মাধ্যমে আমরা সবে শুনিয়া। অতএব ঘন ঘন ওয়াজ মাহফিল আগেইলা অত ওয়াজ মাহফিল আসলো না, ঘন ঘন ওয়াজ মাহফিলর জানার কোনো অভাব নাই। অভাব হইল গিয়া আমলর, ওলা নাই, সবর জানা আছে। প্রচুর জায়গাত মাহফিল হয়, প্রায় জায়গাত মাহফিল নিয়ে আলোচনা, মাহফিলের মধ্যে আলোচনা হয়। তারপরেও আমরা দেখা যায় কিছু ধরনের কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বুড়া কাজর মধ্যে লিপ্ত, সেও শয়তানের দোকার মধ্যে পড়িয়ার সেও আসন নিজর অভ্যাস বানাই নিছেন, অভ্যাসে পরিণত হয়ে গেছেন গিয়া। এর জন্য আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাতির আল্লাহর যাতে সর্বশ্রেষ্ঠ সুন্দরভাবে সৃষ্টি করছেন, আমরারে আল্লাহ বিবেক জ্ঞান সবথেকে বেশি দান করছেন। আমরারে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন, সেও চিরস্থায়ী না, সব একদিনই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। এখানে আমরা সবর বিশ্বাস আছে। কবরিস্তান দেখার পরে কোনো সময় ভয় লাগে, ডর লাগে। আর কত মানুষ কবরিস্তান শুইয়া আছেন, এই মানুষগুলা আমরা আল্লাহানো দুনিয়াত হাঁটিছন, খাইছন, ঘুরিছন, আজকে নাই কবরবাসী। দেখলে মনে হয় না মনে হয় ইলে একদিন আমরাও যাইমু, ই কবরবাসী হইমি, কবরিস্তানও আমরাও থাকমু। আমরা কিন্তু কবরিস্তানও থাকমু, কবরের হালত বরজখর জিন্দাগিত। তো ওলা অন্য মানুষ ওলা দেখব, কিন্তু কবরের জিন্দগি, বরজখর জিন্দগি বড় কঠিন জিন্দগি। রসুল্লাহর সাহাবিরা কবরিস্তান দেখার পরে খান্দিতা, চকুর বাণী ছাড়তা। তো আল্লাহর রসুলে কয়েক ক্ষেত্রে কইসন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি তেন কবর বানাইও না। এক জায়গাত কইসন গড়রে কবর বানাইও না, ও কারণে গড়র তুমি তেন নমাজ পড়িও, বরকতান হিসাবে গড় নমাজ পড়িও। গড় ইখান কবর আল্লাহান বানাইও না, কারণ কবরিস্তান তো একবারে ঠান্ডা, এনে কিচ্ছু আসেন জি না, কিচ্ছু নাই। একমাত্র আমরা গিয়া যদি জিয়ারত করি, পড়াশোনা করি, দোয়া করি, মাগফিরাতর লাগে, ও অতটুকের থেকে বেশি কিচ্ছু নাই। ইনো মানুষ যাতায়াত নাই, থাকাও নাই, সেও ইনো গিয়া ডুল ডফকিও বাজাইতে পারতা নাই না। এখন তো আরও নতুন দেখা যায় সোশ্যাল মিডিয়াত আরম্ভ হয়েছে কি কবরের ভাষণ ডুল ডফকি বাজানি। হ্যাঁ, দেখছেন নি আপনারা, বাজদা বাজানিও। এটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে রাসূলুল্লাহ কইছেন, তোমাদের গড়রে তুমি তেন কবর বানাইও না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। গড়রে তুমি তেন কবর বানাইও না, তোমার তার গড় কুরআন শরীফ তিলাওয়াত করিও। গড় কুরআন শরীফ তিলাওয়াত করলে গড় আল্লাহর রহমতর ফরিস্ত গলা সাজাওয়া করেন, ই গড় রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এর জন্য গড় ইখানে গাওয়ারে কবরিস্তান আল্লাহান মুর্দা আল্লাহান বানাইতাম না। আবার আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামগুলোর কইসন, কবরিস্তানের দ্বারত তুমি তার সময়ের নষ্ট করিও না, দিল মুর্দ হয়েছিল। কবরিস্তানের দ্বারত সময় অধিক নষ্ট করলে দিল মুর্দা হয়ে যাব।
বলে খেনে দিল মুর্দ হইব কবরিস্তানও যাইতা পড়াশোনা করতা কবর দেখে ডরাইতা দিল ডর থাকতো কবরের আজাবর হতা দাঁড়ো বইয়া সব সময় যদি খালি খেলাধুলা হাসি ঠাট্টা আনন্দ করেন তখন কবরিস্তানের যে কবরের আজাবর ডর কবরের ডর ইটা মানুষের দিল থেকে সরি যাইব হে সাধারণ কবরিস্তান আর মনে করতো না নামে খালি কবরিস্তান হইব কিচ্ছু তার দিলও আসতো নাই দিল শক্ত ভাত্ত রয়েছিল এর লাগে কবরিস্তানের দ্বারা অযথা সময় নষ্ট করা আল্লাহর রসুলে আবার নিষেধ করছেন আমার তোরা ইঙ্গিত দেওয়া হয়েছে কইসন বিষয় দেওয়া হয়েছে বিষয়ের আলোচনার যাইমু লগে কইসন তোরা মোবাইলের ব্যবহার বুঝাইছে মোবাইলের উপরে ওয়াজ হইতো বলা না মোবাইলের উপরে ওয়াজ কেনে ওয়াজর মাত আই গেল আমি নিজে নিজে বিবেচনা করতাম মোবাইল তো বালা জিনিস মোবাইল চালাইলে বহুত ফায়দাজনক আগে সময় আসলো মানুষ মারা যাওয়ার পরে আমরাও ছোটোবেলা দেখছি খবরিয়া যাইতাম মইয়তের খবর লইয়া খবরিয়া আওয়ার পরে মাটি দিতা বলা না খবরিয়া আইয়ার কইতরা বলে আইজি বাইরা ভালো গইয়া আইজিতরা অমুক টাইমে আইবা সে কইতরা ইয়া আল্লাহ অমুক জায়গাত খবরিয়াও নাই আর কোনো কুটুম গাছর খবর নাই রে বা তোরা দম লাগো কিন্তু এখন কত সহজ হয়েছে আপনার মিনিটের ভিতরে সব খবর লওয়া যায় বলা না 1 মিনিটও লাগে না কল করলা খবর গেল গিয়া কিন্তু মোবাইলটারে লাইনে যদি ব্যবহার করে জিন্দগিত ফায়দা আছে আর বেলাইনে ব্যবহার করলে বরবাদ ধ্বংসর হতে যাইবা তো আমি আমার বিষয়ের উপরে আলোচনা যাই আর প্রথমে আমি 6টা জিনিস নিয়ে আলোচনা করি যেহেতু মোবাইলের মায়াত আইসে গতিকে 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করিয়া এরপরে আমি আমার আয়াতে করিমাত আমি যাই আর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পবিত্র কালামও আছে 18 নম্বর পারা সূরা নূর ও নূর সূরার ও আয়াতের ব্যাখ্যা টানছন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামগণের কইলা ও সাহাবীগণ তুমি তাই 6টা জিনিসর জামিন হই যাও আমি যদি জামিন হই যাও কিয়ামতের দিন আমিও তোমার তানোর জামিনদার হইছি মানে 6টা জিনিসে পরহেজ করিলা বাঁচি যাও আমি রাসূলুল্লাহ তোমার তানোর কিয়ামতের দিন জামিনদার হইছি মুগিয়া মানে আমি তোমার তানোর পুরা জিম্মা লইলাম হক সুবহানাল্লাহ 6টা জিনিস কিতা কিতা ও 6টা কইমু এই 6টার মধ্যে নিশ্চয় হয় দামন দইতাম বাড়ি কিছু আলোচনা আইজি বগিয়া সাহাবায়ে কেরামগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস সম্পর্কে কইলা একটু আমরা শুনি না কিতা কিতা তখন আল্লাহর রাসূলে প্রথমে জানাই ও সাহাবীগণ শুনো 1 নম্বর আয়াত আছে গিয়া তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করিও না এটার মধ্যে 3টা কারণ বলে রাস্তার মধ্যে সময় বেশিরভাগ নষ্ট করলে কি ক্ষতি হয় দেখবা সকালবেলা চা নাস্তার পরে রাস্তাঘাটে এক ঘুরে জমা হয় সকালে দেখবা গ্রামক কোনো কোনো জায়গা 3জন 5জন একত্রিত হইছ মাত কথা চলে খবর লইয়া দেখবা মাত সারা কোনো বালা নি বলে জি না এটা বালা না ফরর মাত গিবত গিল্লাও থাকে কিছু বালাও থাকে বাদে বালায় আর রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ও কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণের নসিহত করছেন তুমি দেন রাস্তার মধ্যে জমা হইবাই মাত কথার মাধ্যমে থাকবাই তোমারে আরেকজনে সালাম দিব মুসলমান ভাই জানিয়া তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে আদায় করতে না তুমি গুনাহগার হইবাই এর লাগি বেহুদা তুমি দেন রাস্তার মধ্যে সময়টারে কাটাইও না রাস্তার মধ্যে অযথা সময় খাটানির থাকি গরো খাটানি বালা 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান রাস্তার মধ্যে থাকবা রাস্তার দিকে কোনো সময় মহিলা হল যাইবা যাওয়ার সময় তুমি হয়তো কুদৃষ্টিতে মহিলার প্রতি তুমি লক্ষ্য করবা এর জন্য তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব এর লাগি যে কোনো মহিলা রাস্তাঘাটের দিয়ে যাওয়ার সময় কোনো পুরুষের একবার দৃষ্টি পড়ছে গুনাহ নাই কোনো মহিলার যদি একবার পুরুষের প্রতি যদি দৃষ্টি পড়ে গুনাহ নাই আর বারবার যদি চাইয়া কোনো পুরুষে যদি চায় তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব এই গুনাহটা হইয়া থাকছে গে গুনাহ কবিরা
রাস্তার মধ্যে চোখ পড়ছে আলিমর ফলক, মাস্টারের ফলক, মুরব্বীর ফলক, জেসার বা একবার চোখ পড়ছে গুণা না, গুড়িয়া যদি চাইতে অন্য নিয়তে চাব হইব না, এখন চাই অন্য নিয়তে চাব হইব। ফাইলা দুইটা ক্ষতি। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান, তোমার উপরে হক হয়ে যাইব কোনো মানুষ রাস্তাঘাটে যাতায়াতের সময় তোমার কাছে জিজ্ঞাসা করব বলে, বাইরে আমি অমুক জায়গায় যাইতাম, অমুকর বাড়ির মধ্যে যাইতাম, রাস্তার সন্ধান চাইব, ও সময় আপনার আমার উপরে হক হয়ে যাইব তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া কিংবা তো জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা কিন্তু আপনার আমার উপরে হক হয়ে যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান, তুমি যদি পৌঁছাইয়া দেও না, তার হকর মধ্যে থাকি গেলাই। এর জন্য বিশেষ করিয়া রাস্তাঘাটে বর্তমান সময়ে 1% ছেলেরা রাস্তার মধ্যে অযথা সময় কাটাইন বাবা। রাত্রিবেলা 9টার সময় পাওয়া যায়, 7টার সময় পাওয়া যায়। রাস্তাত কোনো যদি সরকার কালবাট একটা বানাইয়া দেয়, খালবাটর মাথা পাওয়া যায় না, ও ফাক্কাত বইয়া দেখবা কয়জনে জমিয়া মোবাইলকে চলাইতে, এই সময় মোবাইলকে চালাইতে ওয়াজ চালাইনি, এক জোড়া ওয়াজ থাকে না এই সময়, ইগু ওয়াজ চালা ওয়াজ চলে না, বালা কোনো প্রোগ্রাম চলে না, বালা কোনো জিনিস শিকার মতো জিনিস থাকে না। এই সময় বেশিরভাগ আমার ধারণা নিজের চকুত ভরসা দেখছি, লুড্ডু পর্যন্ত খেলায়, বিভিন্ন ধরনের গেম খেলায় যুবক ছেলেরা, যুবক ভাইয়ান লক্ষ্য করক্কা। মোবাইল যেটা আপনার ফোনের লাগি দেওয়া হয়েছে, আর ওটার মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে অভিজ্ঞতা আপনার বাড়িব। এর লাগে মোবাইলে যেন বিভিন্ন ধরনের গেম যেটা, যারা গেম বার করছে আপনি গেম চালাইতরা, সে কিন্তু টেকার মালিকর, আর আপনি টিভাইয়া আপনার মোবাইল আপনি নষ্ট করডাম। এক মোবাইলে 4-5 বছর 6 বছর যায় না চেষ্টা করলে, আরও বেশও যা মনে করো 5 বছর যেন গেম খেলায় 2 বছর বাদে এগু হ্যাং মারি দি, ইলা হওয়া গেছে 2 বছর বাদে ইগুর একবারে সুরত নাই, মোবাইল ইগুর খালারও নাই, বটমে কাম করে না, ঠাসে কাম করেন না, ইগু খালি টিবাইতে 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 শেষ। ইগুরও তো একটা জান আছে না, কোন চাই আসলিও জান না, এগুর তার একটা মেশিনারি হিসাবে একটা জানর লাগানো আছে না, এই আসলিয়ত কোনো জান নাই। এর লাগি দয়া করিয়া বাইরে মোবাইল চালাইতে চালাও, মোবাইলের মধ্যে ভালো ওয়াজ আছে, নসিহত আছে, ভালো ভালো প্রোগ্রামগুলো আছে, জ্ঞানী কোনো ব্যক্তি সকলের প্রোগ্রামগুলো শুনো, বড় বড় বক্তা সকলের বয়ানগুলা শুনো। কিবা তো অনেক জিনিস শিকার আছে, তুমি তেন ভাই ভাই কারেন্টর ওয়ারিংর কাজও আছে, কম্পিউটার নষ্ট হইলে তারও কাজ আছে, মনিটর খারাপ হয়ে গেছে তারও কাম নাই, মাউস বা কিবোর্ড খারাপ হয়েছে, কীভাবে ওটা কানেকশন করা যায় সব কিছু ইউটিউবের মধ্যে আছে। ওটা দেখি দেখি অনেক জিনিসগুলা শেখা যায়, ওদিকে সময় কাটাও জীবনে ফায়দা মন্দই ভাই আছে না নি। ইলা ভাইছি আমি বেটা ঠেটকাট ঠিক করি বেলাই দিছি, মোবাইল বেঁচে আছি, ওই যে পাওয়ার টিলার দেখা খারাপ হয়েছে এক জিনিস বেটার জানার অভাব, সার্চ করিয়া দেখি ওবা সার আর হবা লাগা, ওবা সার হবা লাগা। আমি নিজে একদিন দেখছি পাওয়ার টিলার বেটার পার্টসও লাগানি শিখি লিছি। এর জন্য অনেক জিনিস শিকার আছে, শিখো, অনেক জিনিস বানাইবার আছে, বানানি শিখো। তুমি বালা কোনো বিজনেস করতা, বিজনেসের অনেক লাইন আছে, বাইরে তুমি শিখো, সময় খাটাও, অসুবিধা নাই। এই যেন বিভিন্ন ধরনের গেম খেলাইয়া সময়টা নষ্ট করডায়, ইটা গেম খেলা নিত আমার ধারণা কোনো ব্রেইনের কোনো ফায়দা নাই। ব্রেইন বাড়ব জি না, ইটা তেমন ব্রেইন বাড়তো নাই। এর লাগি ইটাত যুবক বাইনতে মোবাইল আল্লাহকে আসতে সময় খাটাইবা না, এমবি খাওয়াইবা না, সময় নষ্ট করবা না, বালা জিনিস দেখো জীবনে ফায়দা হইব। বালা বালা দামি দামি জ্ঞানী ব্যক্তি সকলের জিনিস দেখো, ভালা ভালা আদালত দেখো, ওটা জিনিস দেখলে, সিরিয়াল দেখলে তোমার কোর্ট কাছারিত কিতা হইব, কিতার দ্বারা কিতা শাস্তি, ওটা ফায়দা আছে, ওটা দেখতাম আমরা। ইটা না খালি গেম লিয়া ব্যস্ত, একগুলো লুড্ডু লিয়া ব্যস্ত, পয়সা দিয়ে খেলাইত না, এগুলো যাই জীবন হন চাই যাইজ না, এগুলো জুয়া হয়ে যাব গিয়া জুয়া। এর জন্য দয়া করিয়া মোবাইল চালাইতে যুব সমাজ তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। খানো যে গুড় ঢুকাইন, 2টা ঢুকাইয়া যেন দায়ম করিয়া খালি শুনয়, এটার মধ্যে ক্ষতি আছে। আচ্ছা বাইক চালানিত, গাড়িত খুব বেশি দ্রুত বেগে গাড়ি যার আওয়াজ করছে, বা প্লেনও হোক কিবা তো জাহাজ হোক, কিছু প্রয়োজনীয় ফোন করতে খানো আপনি এটা লাগাইছেন, ইয়ারফোন বা হেডফোন হয়,
লাগাইছন প্রয়োজনীয় নতুবা এগুলা কুলকা দায়ম করিয়া যদি ইগু খালি লাগাইয়া চালাইন তাহলে আপনার খানোর ক্ষতি আছে। আল্লাহ আপনার এত বড় এক নিয়ামত দান করছে খানটারে জীবনে নষ্ট করিও না। এখন বুঝতে না রে যুবক, একদিন না একদিন বুঝবাই, বেশি দিন যাইতো না, বয়স সামান্য হইতে আপনার খানো ধরি লাইব। যাই না আপনি ENT বিভাগের ডাক্তারের কাছে, নাক কান গলা বেশিরভাগ এখন খানোর মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় বলে এখানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে খানো বেশি বেমার পাওয়া যায়। খানো বেশিরভাগ বেমার পাওয়া যায়। আর সাইনাস বেমার একটা আছে না, সাইনাস বেমার যেটা আছে এটা বর্তমান সময়ে খুব বেশি বাড়িছে। তার কারণটা কি? এটা আবার সার্চ করিয়া দেখা গেল ডাক্তার হলে এটা ব্যাপারে বেশিরভাগ রিসার্চ করছেন। আমিও একদিন ডাক্তারটা একদিন প্রশ্ন করলাম বলে এই রোগটা বেশিরভাগ পাওয়া যায়, তার কারণটা কিনা? তখন ডাক্তারটা কইলে আমরা এটা রিসার্চ করিয়া দেখছি বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমাই না। আগে ফ্যান আসলো না আগর জমানা, ইটা বেমার আসলেও না, স্পিডে বাতাস লাগে না। হোক স্পিড না হইলে এখন হয় না। একটা আছে সিলিং ফ্যান, তুফান লাগে হলা না। আর 2 নম্বরে ফাও আরে দেওয়া লাগে, ফাওয়ার তোলা ঠান্ডা হইতো। সেও 2টা 3টা লাগাইয়া ও যে না হয় স্পিডে বাতাস লাগে আর দুলা বালি উভয় সারা মিলিয়া বেশিরভাগ ফ্যানের বাতাস থাকিয়া মানুষের সাইনাস রোগটা বাড়ি গেছে। মহিলাগুলোর সাইনাস কম যাইয়া দেখুন জানি। তবে এটা পরীক্ষা করে দেখবা যে মহিলা ফ্যান বেশি চালাইন, ফ্যানের তলে বেশি তখন খুব স্পিডে বাতাস লাগে, তারও সাইনাসে ভাইয়া আসছে। এর লাগিয়া বাইক চালাই আপনার মুখও আপনার কিতা করতে মাস্ক লাগাইতা, নতুবা আপনারও এই রোগে ভাই নিব। যার জন্য 1 নম্বর রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে তুমি তাই অযথা সময়টা নষ্ট করিও না। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান আমানতের খেয়ানত করিও না। আপনার কাছে কেউ না কিছু টাকা রাখছেন, মসজিদের ক্যাশিয়ারের কাছে টাকা রাখছেন, মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখছেন, রাখতে সময় যদি বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম, বলে বোন গো তোমার কাছে আমি কিছু সোনা আমানত রাখলাম, হওয়ার লগে লগে যদি তাই আমানতটা লাড়ই না তাহলে খেয়ানত হয়েছে না। আর যদি লাড়িলাইন এটা আবার খেয়ানত হয়ে যার। আর দিতে সময় যদি কইন বলে নেপকা সময় মতো পাইতাম, তুমি লাড়াছাড়া করলে কোনো বাধা নাই, তে অসুবিধা নাই। এর লাগি মুখের মধ্যে মাত আছে আমানত, বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম, সেই কথা খান্তা অন্যর কাছে কইও না, তোমার কাছে আমানত রাখলাম। ইলা যদি এখন কথা যদি কন তাহলে জানিয়া রাখবা এই আমানতরে কখনো আপনার আমার খেয়ানত করতাম না। রাসূলুল্লাহ ফরমান তুমি তাই ওঠার জামিন হয়ে যাও, আমিও তোমাদের জামিনদার হইব। 3 নম্বরে থাকছে কি ওয়াদার খিলাফ। জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ থেকে 500টা বা 1000টা টাকা আনলাম, আমি আওলাদ হিসাবে অমুক দিন দিলাইম, দিন ধার্য করছেন, ধার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ করতা না। যদি সময় মতো দিতে পারেন না আবার আপনি বন্দার কাছ থেকে আরো কয়েকদিন টাইম লক্ষা ওয়াদার খিলাফ আপনি কখনো করতা না। কিবা তো কোনো মহাজনের কাছে খরচ খাইছ, খাইতে সময় বা আনতে সময় কইস অমুক দিন বা এই বছর ক্লিয়ার করিলাম, ওয়াদা করছেন না নি, বাদে দিছেন না এই বছর ই দাঁড়ে দিও নাই, চৈত্র মাসি দাঁড়ে দিও নাই। এইভাবে যেন ওয়াদার খিলাফ করা, কিবা তো ভাই অমুক দিন তোমার সঙ্গে আমি যাইমো, এইভাবে যেন ওয়াদা করছেন কিবা তো বাইরে আমার বঞ্জি গুতা তোমার লাগি বিবাহ দিমো হইয়া হয় বাই ভূতর বা বাড়ি ভূতর কাছ থেকে বেশরি কয়দিন খুব হানি হয়েছে, বুঝাইছে। ওয়াদা দিছেন না নি বলে ওই আমার বঞ্জি গু দিলাইমু, ওলা কোনো সময় হয় না নি, বাদে কই না না হইতো নাই, অমুকে মানুষ নাই, দেওয়া যাইতো নাই। এইভাবে যেন কোনো সময় ওয়াদা করেন। আর কোনো ভাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ করমু, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমু, আল্লাহর বান্দা ওয়াদা করছন, মহিলারে একটা আশ্বাস দিছন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব, আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সবসময় আল্লাহর দরবার কি করব, সবসময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে
মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো ওই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয়, কোনো জায়গাত ইলা ঘটনা হয়, মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গা হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিওর ওয়াদার খিলাফ। ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর খান্দের, তার বদদোয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকে বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম তাকে বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়। মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না, জুলুম তাকে জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি কান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও ইগুও জুলুম, ব্যাটারি চুরি ইগুও জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খাত জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান্দিলায়। তুমি তান জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোনো বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরিয়ে কি খড্ডা জুলুম খড্ডা। কোনো মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে মানুষে ডরায়। ইলা কোনো মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবা, 40-এর মধ্যে 37 পরিবার দেখবা, কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবও শান্তি নাই। ইলা হয় নানি ও 3 পরিবার মেসা বাদাইলে যেমনি লোক ধরো ইলা হয় নানি। বাদ গাঁৱৰ মানুষে কইল আর বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাবরে কলে বিদায় দিলাই হলা নানি, বিদায় দিলে ও তোলা হয় নানি, ও 2 পরিবারে ইলা প্রায় জায়গা ইলা ইয়া থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকারে জুলুম করক, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে দেখো খা মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনের জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছে। ফেরাউন শুনছেন তো নাম শুনছেন, সবে চিনুন। ফের মানছে কন্যানি ও ফেরাউনি হাম খরচ কি রব, ই কারণি মাথস কি রব হইনানি, আবু জাহিলি হাম খরচ কি রব বুয়া দোয়াইল্লা তে বুঝা এরা খুব জঘন্যতম আসলে না নি সেও দেখছেন নি বলে না, মানে এরার ইতিহাস জানা আছে, এরার পিছনের জিন্দেগি জানা আছে, এরা একজনকে জীবনে বড় ছাতাইছে, কষ্ট দিছে। ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে। আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা, ইমানদার একজন মহিলা আসলা, ফেরাউনডে খোদা মানছেন না।